বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রীতা মিতাজ ঢাকা কিচেন থেকে আমি মিতা। আজকে আমি রান্না করব গরুর মাংসের দোপাজি টমেটো দিয়ে। গরুর মাংসের দোপাজি রান্না করার জন্য কী কী নিলাম দেখে নিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ, কুকিং অয়েল নিয়েছি 2 কাপ, টমেটো কুচি নিয়েছি, টক দই নিয়েছি 1 কাপ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলা নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, কয়েকটি তেজপাতা, দারুচিনি, এলাচ নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ। এখানে আমি ড্রাই শুকনো মেথি নিয়েছি, এখানে কয়েকটি কাঁচামরিচ নিয়েছি, কুকিংয়ের জন্য পানি নিয়েছি। চুলোতে আমি প্যান বসিয়ে দিলাম, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি গরম মশলাটুকু দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা টুকু এখন দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা এরকমই থাকবে, সম্পূর্ণ গোল্ডেন করব না। এখন আমি মাংস দিয়ে দেব, মাংসটাকে আমি একটু ভাজা ভাজা করব, এটাকে আমি এখন একটু ভাজা ভাজা করে নেব। একটু লবণ দিয়ে দেব, আমি লবণটুকু দিয়ে 2 মিনিট তেলে মাংসটাকে ভেজে নেব। আমার মাংসটা এরকম হয়েছে। এখন আমি এটাতে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এখন আমি টমেটো কুচিটাও এটাতে দিয়ে দিলাম। এক এক করে এখন আমি সব মশলা দিয়ে দেবো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। এখন আমি নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দেব। কাঁচামরিচটা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। দেখি আমার মাংসটা মাশাআল্লাহ কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখেন অনেক ইয়ামি হয়েছে। এটা আমি আরেকটু কষাবো, আমি কিন্তু মাংসতে পানি দিইনি, মাংস থেকে পানি উঠছে। এখন এটা কষানোর জন্য আবার আমি ঢেকে দেব। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আমি কাসুরি মেথিটা দিয়ে দেব, অনেকে মেথি বলে, অনেকে কাসুরি মেথি বলে। এটা মেথি শাক ড্রাই করে এখানে দিয়েছে, আপনারা এটা করে দেখবেন, খুবই মজা লাগবে। টমেটো মেথি দিয়ে গরু মাংস ভুনা, রেজালা, দোপাজি, যে যেটা বলেন, খুবই স্বাদ। আর এখানে আমি শুধু মাংস নিয়েছি, আপনারা চাইলে হাড়সহ মাংস নিতে পারেন। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপরে আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে যাবে। আমার গরুর মাংস দোপাজি রেডি। এখন আমি এটা আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। আমি চুলাটা অফ করে দিলাম। মাশাআল্লাহ, দেখুন আমার গরুর মাংস টমেটো মেথি দিয়ে দোপাজিটা কেমন হয়েছে দেখতে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। আমাদের পুরান ঢাকায় এভাবে রান্না করে মেথি শাক শুকিয়ে। আপনারাও এটা রান্না করবেন বাসায়, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার টমেটো মেথি গরু মাংসের দোপাজিটা কেমন হয়েছে। রীতা মিতাজ ঢাকা কিচেনকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। রীতা মিতাজ ঢাকা কিচেন থেকে আমি মিতা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।